আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে একটা হাজিরা দিতে যাচ্ছি। হাজিরাটা দিতেছি এক ভাই বহুদিন যাবৎ উনি আমাকে বলে আসতেছেন যে নিজে নিজে পানির গ্লাসের মধ্যে হাজিরা দেখা যায় এমন একটা হাজিরা দেওয়ার জন্য। তো বিশেষ করে ওই ভাইয়ের জন্য ভিডিওটা করতেছি। তো আজকে আমি আপনাদেরকে যে হাজিরাটা দিতেছি এই হাজিরাটা আপনারা পানির গ্লাসের মধ্যে আপনারা হাজিরাটা করতে পারবেন। তো হাজিরা জিনিস হলো, এটা হলো সাধনার বিষয়। এমনি এমনি কোনো কিছু হয় না। বুজুর্গরা বলছেন যে দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক মেহনত ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। আপনি যদি দুনিয়া কামাই করতে চান তাহলে আপনাকে কিন্তু মেহনত করেই কামাই করতে হবে। যারা গরিব থেকে বড়লোক হয় তারা কিন্তু অনেক কষ্ট সহ্য করার পরে চেষ্টা সাধনা মুজাহাদা ত্যাগ তিতিজ্ঞা আর কোরবানি স্বীকার করার পরেই কিন্তু বড়লোক হয়। এটা বাস্তব কথা। তো আখেরাতের লাইনে কেউ যদি বড়লোক হইতে চায় তাহলে তাকেও কিন্তু কষ্ট মুজাহাদা সাধনা করতে হবে। এমনি এমনি কোনো কিছু হয় না। আপনি যদি জান্নাত কামাই করতে চান তাহলে আপনাকে কষ্ট করে আমল করতে হবে। ঠিক তদ্রূপভাবে আপনারা যদি এই তদবিরের লাইনে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনারা শুধু 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 বই দেখে কাজ করবেন, দেখবেন কাজ হবে না। একটা হলে 5টা হবে না, 5টা হলে 10টা হবে না। ঠিক আছে? তো যে যে বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন ওই সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু কষ্ট করে আমল করে নিতে হবে। যেমন আমি বলি আপনাদেরকে যে সূরা ফাতিহা, একজন কবিরাজ সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে দিবে। ওই পানিটা কোনো রোগী খাইলে দেখবেন সাথে সাথে রোগী সুস্থ হয়ে যাবে। ধরেন সাপোজ একজন পেটের ব্যথার রোগী আসলো, ওই রোগীকে আপনি পানি পরে দিলেন, আপনার এই সূরা ফাতিহার যাকাত দেওয়া নাই, তাহলে দেখবেন আপনার এই ফুয়ে কাজ হবে না। তো আপনি যদি এই সূরা ফাতিহাটার যাকাত দিয়ে নেন তাহলে দেখবেন সূরা ফাতিহা যখন আপনি পড়ে দিবেন 7 বার পানির মধ্যে বা 3 বার পড়ে দিবেন, তখন সাথে সাথে এটা কাজ করবে। কেন? ওই যে যার ফুয়ে কাজ হইছে সে একটু কষ্ট করে মেহনত করে আমল করে নিছে। 41 বার করে যদি আপনারা সূরা ফাতিহাটা 40 দিন পর্যন্ত পড়তে পারেন তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। প্রতিদিন আপনারা ডেইলি একই টাইমে একই সময়ে 41 বার করে যদি আপনারা সূরা ফাতিহাটা 40 দিন পর্যন্ত পড়ে যাকাত আদায় করে নেন তাহলে ওই সূরা ফাতিহা পড়ে আপনারা যেকোনো জারফুক করবেন দেখবেন ওইটা 100% কাজ করতেছে। তো আমি হাজিরার বিষয়ে বলতেছি। এই যে হাজিরাটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এই কিতাব থেকে। তো এটা দিয়ে আপনারা গ্লাসে হাজিরা দেখতে পারবেন। তো এটা আপনাদেরকে প্রথমে যাকাত দিয়ে নিতে হবে। তো যাকাতটা কিভাবে দিবেন এবং কিভাবে হাজিরা দেখবেন আমি আপনাদেরকে এখানে বলে দিতেছি সুন্দর করে। এই যে দেখেন এখানে লেখা আছে পানির হাজিরা নিজে। হাজিরাত हर किस्म की बातें मालूम करने के लिए बेनज़ीर है। সব ধরনের বিষয় এবং সব ধরনের কথা আপনি জানতে পারার জন্য একটা বেনজির একটা আমল। তো আমলটা কিভাবে করবেন নিয়ম কানুন আমি সব বলে দিতেছি। তরিকা অর্থ হলো পদ্ধতি, কোন নিয়মে আপনারা আমল করবেন। তো যাকাতটা কিভাবে দিবেন প্রথম দেওয়া আছে দরিয়া নহরকে কিনারে বৈঠকার। দরিয়া মানে সাগর বা নদী, নহর মানে ছোট নদী বা শাখা নদী। যে নদী থেকে বড় নদী থেকে যে শাখা নদী আসে এই নদীকে নহর বলা হয়, আর দরিয়া বলা হয় বড় নদী বা সাগরকে। তো যেটাই হোক, নদীর কিনারে দরিয়া নহরকে কিনারে বৈঠকার, নদীর কিনারে আপনারা বসবেন বা অজু মানে অজু সহ আর কি। অজু করে আপনারা নদীর কিনারে বসে নদীর কাছে বসে 17 রোজ বেলা নাগা 107 বার মানদরজা জায়েল আজিমত পড়ে। 17 দিন বেলা নাগা মানে কোনো দিন বাদ দেওয়া যাবে না। 17 দিন লাগাতার প্রতিদিন আপনাদেরকে
নিচে যে আজিমতটা আছে দোয়াটা আমি একটু পরে বলতেছি। এই আজিমতটা আপনাদেরকে 107 বার আপনাদেরকে পড়তে হবে। আপনারা নদীর কাছে গিয়ে বসে অজু সহকারে আপনারা প্রতিদিন লাগাতার 17 দিন পর্যন্ত 107 বার করে আপনারা এই আজিমতটা পড়বেন। আজিমতটা এই দোয়াটা পড়বেন। আজিমতটা আমি বলে দিতেছি। তো আপনারা ভিডিওটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। আযামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি তিবিইন দালিন ওয়া জালিন তিবিইন দালিন ওয়া জালিন। একবার সহজ, দোয়াটা খুব কঠিন না। তিবিইন দালিন ওয়া জালিন তিবিইন দালিন ওয়া জালিন। তো দেখতে থাকুন আপনারা দোয়াটা একটু বড় আছে, বড় থাকলেও কিন্তু একই শব্দ কয়েকবার রিপিট করা হয়েছে, এজন্য দোয়াটা খুব সহজ একটা দোয়া। জিব্রাইল আলাইহিস সালাম বিহক্কে মিকাইল আলাইহিস সালাম বিহক্কে ইসরাফিল আলাইহিস সালাম বিহক্কে ইসরাইল আলাইহিস সালাম। এখানে 4টা ফেরেশতার নাম দেওয়া আছে। বিহক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম বিহক্কে ইয়া বুদ্দুহু হাজির বাবা হাজির বাবা হাজির বাবা। ঠিক আছে, আমি দোয়াটা আবার পড়তেছি, পরে আপনারা কিভাবে হাজিরা দেখবেন ওইটা আমি বলে দিতেছি। আযামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি তিবিইন দালিন ওয়া জালিন তিবিইন দালিন ওয়া জালিন তিবিইন দালিন ওয়া জালিন তিবিইন দালিন ওয়া জালিন বিহক্কে জিব্রাইল আলাইহিস সালাম বিহক্কে মিকাইল আলাইহিস সালাম বিহক্কে ইসরাফিল আলাইহিস সালাম বিহক্কে ইসরাইল আলাইহিস সালাম বিহক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম বিহক্কে ইয়া বুদ্দুহু হাজির বাবা হাজির বাবা হাজির বাবা। ঠিক আছে, এই যে দোয়াটা বলে দিলাম। এখন আপনারা নিয়ম কিভাবে কাজ করবেন, তো নিয়মটা আপনারা দেখেন। 17 रोज के बाद जिस काम के मालूम करने के लिए पढ़ेगा मालूम हो जाएगा। 17 দিন পরে যেই কাজের জন্য আপনারা জানতে চান, যে বিষয় জানতে চান, ওইটা আপনারা জানতে পারবেন। अगर पानी के गिलास में देख कर पढ़ेगा तो पानी में तमाम अहवाल मिसल आईना की नज़र आएगा। এই যে দেখেন, যদি পানির গ্লাসে দেখে আপনারা পড়েন তো পানি মে তামাম আহওয়াল মাসাল আয়না কি নজর আয়েগা, তাহলে পানির মধ্যে সব বিষয় আপনারা আয়নার মতো দেখতে পারবেন। আয়নার মধ্যে যেমন চেহারা সুন্দরভাবে দেখতে পারেন, তখন এই গ্লাসের মধ্যে আপনারা যে বিষয় জানতে চান ওইটা সুন্দরভাবে দেখতে পারবেন। লা জবাব ও বেমিসাল হাজির হ্যাঁ, লা জবাব এবং বেমিসাল একটা হাজিরা, খুবই গুরুত্বপূর্ণ এবং জবরদস্ত একটা হাজিরা। তো আয়নার মধ্যে কতবার পড়বেন আপনারা? 33 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন। আগে পরে 7 বার করে দুরূদ শরীফ পড়ে আপনারা 21 বার বা 33 বার পড়ে আপনারা ফু দিবেন পানির গ্লাসের মধ্যে। ইনশাল্লাহ আপনারা হাজিরা দেখতে পারবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমল আমি দিব ইনশাল্লাহ।